আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দেশকরা জমিদার বাড়িতে। চান্দেশকরা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য নিয়ে জমিদার পরিবারের যারা উত্তরসূরি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে অন্য সময় জানাতে পারবো। তো আমি 2022 সালে প্রথম এই বাড়িতে এসেছিলাম। এসে জমিদার বাড়ির যে প্রধান ফটক, এখানে আমরা একটি পরিত্যক্ত অ্যাবান্ডন একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এককালে জৌলুস ছিল, জমিদারি ছিল, এখন আর কিছুই নেই। এই অবশিষ্ট যে ভগ্নাশেষ দেখা যাচ্ছে, এরকমভাবেই সব শেষ হয়ে গেছে। তো জমিদার পরিবারের এখন যারা উত্তরসূরি, জয়ন্ত সেন সেন এবং রূপম সেন, তাদের একজনের স্ত্রী হলেন সুরভী দেব। সুরভী দেব আমাদের সঙ্গে 2001, 2, 3 এই সময়টায় কুমিল্লা জেলা উদীচীতে সক্রিয় একজন কর্মী ছিলেন এবং তার বেশ সুরেলা কণ্ঠ ছিল এবং গণসঙ্গীত এবং দেশের গান এগুলোতে সুরভীর বেশ দক্ষতা ছিল। তো আমি 2022-এ যখন এসেছিলাম তখন এই জমিদার বাড়ির পুরুষ উত্তরসূরিরা যারা ছিলেন তারা বাড়িতে ছিলেন না। আর সাংবাদিক অথবা অচেনা লোক আতঙ্কে তখন প্রধান ফটক খোলা হয়নি। পরে আমার এক বন্ধু অশোক দেব জয় অ্যাডভোকেট, তিনি বললেন যে আসলে আপনার পরিচয় হয়তো জানেন না, এই কারণে আসলে তারা প্রধান ফটক খুলেননি। তো আর আমি ভিতরে গিয়ে, অবশ্য নারী সদস্যরা তখন ছিলেন জমিদার পরিবারের, যারা পুরুষ ছিলেন তারা বাইরে ছিলেন, দূরে ছিলেন। তো আজকে এই 2025 সালের এই এপ্রিল আবারও এলাম আজকে বিনা, আমরা অন্য একটি সংবাদ সংশ্লিষ্ট কাজে অন্যদিকে যাব। তো যাওয়ার পথে ভাবলাম জমিদার পরিবারের আজকেও কাউকে পাই কিনা, কিন্তু আজকেও আসলে কেউ নেই। একজন বউ রয়েছেন, তো তার সঙ্গে আমি আর কথা বলতে চাইনি। আজকে সুরভী দেব, তিনিও নেই, তিনি শহরে থাকেন, কুমিল্লা শহরে। আর জয়ন্ত সেন, রূপম সেন, জমিদারের যে উত্তরসূরি বর্তমান যে প্রজন্ম, তারাও এখন বাড়িতে নেই। তো তাদের সঙ্গে যখন সরাসরি কখন যোগাযোগ হবে, তখন আমি এই বাড়ির যে ইতিহাস ঐতিহ্য বা এই যে ধ্বংসাবশেষ অথবা তাদের যে জমিদারি, তাদের যে তালুক সম্পত্তি এবং বর্তমান যে প্রেক্ষাপট অবস্থা ইত্যাদি বিষয়ে কথা বলে হয়তো আপনাদের জানাতে পারবো। সবাইকে ধন্যবাদ।